নমস্কার সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং এর পক্ষ থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা ছেলে এবং মেয়ে উভয়ের যে কোনো রাজ্য থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে 4টি আলাদা পজিশন রয়েছে যেখানে আপনাদের ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, এবং 4টি অন্য পজিশন রয়েছে যেখানে আপনাদের রিটেন টেস্ট এবং কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। আরও একটি ব্যাপার হচ্ছে, এখানে আপনাদের আবেদন করতে কোনো অ্যাপ্লিকেশন ফি এর দরকার পড়ছে না, সুতরাং যে কেউ এখানে আবেদন করতে পারবেন। পুরো ভিডিওটি দেখার আবেদন রইল আপনাদের কাছে। নমস্কার সবাইকে আমাদের ওয়েস্ট বেঙ্গল ক্যারিয়ার ইউটিউব চ্যানেলে। এখানে আমরা প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরি নোটিফিকেশনের আপডেট আপনাদের কাছে প্রতিনিয়ত পোস্ট করে থাকি। দার্জিলিং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আন্ডারে আপনাদের একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে 6/1/2025 তারিখে, যেখানে আপনাদের মিশন ভাতশালা আন্ডারে আপনাদের এখানে দার্জিলিংয়ে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে। অবজারভেশন হোম ইনস্টিটিউশনে নিয়োগ করা হবে পুরোটাই টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিসে, কিন্তু আপনাদের প্রতি বছর এই কন্ট্রাক্টটি রিনিউ করানো হবে যদি আপনাদের পারফরমেন্স স্যাটিসফ্যাক্টরি হয়ে থাকে। এখানে মনে রাখবেন যে যতগুলো কোয়ালিফিকেশন বলছি সেই কোয়ালিফিকেশনটি অবশ্যই 6/1/2025 তারিখের আগে পাস আউট হতে হবে, এবং অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 7/1/2025 তারিখে এবং লাস্ট ডেট হচ্ছে 31/1/2025 তারিখে। এই লাস্ট ডেটটি হচ্ছে আপনাদের অফলাইন অ্যাপ্লিকেশনের ক্লোজিং ডেট। এই ডেটের পর আপনারা কেউ আবেদন করলেও সেটি রিজেক্ট করে দেওয়া হবে। প্রথমেই বলে দিই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন কি রয়েছে। এখানে আপনাদের আলাদা আলাদা পজিশন রয়েছে, যেখানে প্রতিটি পজিশনে আলাদা আলাদা ভ্যাকেন্সি ভাগ করে রাখা হয়েছে। যেখানে প্রথম পজিশনটা হচ্ছে কাউন্সিলর। এখানে মহিলা এবং পুরুষ যে কেউ আবেদন করতে পারবেন। আপনাদের বয়স যদি 24 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে আপনারা খুব সহজে এখানে আবেদন করতে পারবেন। যেখানে কোয়ালিফিকেশন লাগবে আপনাদের গ্র্যাজুয়েট থাকতে হবে, আপনাদের সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যালজি অথবা সাইকোলজি অথবা পাবলিক হেলথ অথবা কাউন্সিলিং এ। এই কটি আপনারা ম্যাচ না করতে পারলে আপনাদের অবশ্যই পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা থাকতে হবে কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশনে। সাথে অবশ্যই আপনাদের 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট এনজিও। সাথে আপনাদের ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ফিল্ডে এই এক্সপিরিয়েন্সটি থাকতে হবে, এবং সর্বশেষে আপনাদের কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে প্রতি মাসে 23,170 টাকা মাসিক বেতন রাখা হয়েছে, যেখানে একটি মাত্র ভ্যাকেন্সি। এটি এক্সামের প্রতিটি পজিশনই আপনাদের এখানে এক্সামিনেশনের মাধ্যমে সিলেকশন প্রসেসটি কমপ্লিট হবে, যেখানে রিটেন টেস্ট হবে 80 মার্কসের, কম্পিউটার টেস্ট হবে 10 মার্কসের, এবং ভাইবা ভয়েস টেস্ট হবে 10 মার্কসের। যেখানে ক্যান্ডিডেটকে বলা হয়েছে প্রথম স্টেজটি কমপ্লিট করার পর দ্বিতীয় স্টেজে আপনাদেরকে ডাকা হবে। এমন না যে পুরোটাই একসাথে করানো হবে। প্রথমে আপনাদের রিটেন টেস্ট করানো হবে, তারপর কম্পিউটার টেস্ট, তারপর সর্বশেষে ভাইবা এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। এখানে আপনাদের ডকুমেন্ট কি দরকার হবে, যদি আপনারা এই কাউন্সিলর পজিশনে আবেদন করতে চান তাহলে আপনাদের গ্র্যাজুয়েট সার্টিফিকেট অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট দেবেন, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেবেন, কম্পিউটার কোর্স যেটি করেছেন সেটার সার্টিফিকেট দেবেন, এবং এজ প্রুফ সার্টিফিকেট দেবেন, এবং আইডেন্টিটি প্রুফ সার্টিফিকেট দেবেন। এজ প্রুফ হিসেবে আপনাদের মাধ্যমিকের মার্কশিট অথবা বার্থ সার্টিফিকেট দেবেন, এবং প্রুফ অফ আইডেন্টি হিসেবে আপনাদের ভোটার কার্ড অথবা পাসপোর্ট অথবা আধার কার্ড দিতে পারেন। পরের পজিশনটি হচ্ছে প্রোভাইডেটর অফিসার চাইল্ড ওয়েলফেয়ার অফিস কেস ওয়ার্কার, যেখানে মহিলা এবং পুরুষ যে কেউ আবেদন করতে পারবেন। 21 থেকে 40 বছর বয়স পর্যন্ত যে কেউ এখানে আবেদন করতে পারবেন। বিএ ইন সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যালজি অথবা সোশ্যাল সায়েন্স অথবা LLB থাকতে হবে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে, এবং সাথে আপনাদের 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে গভর্নমেন্ট অথবা এনজিও অথবা ওমেন চাইল্ড রাইটস এর লিগাল ম্যাটারে আপনাদের ইনভলভ থাকতে হবে, অর্থাৎ এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। যেখানে 23,170 টাকা মাসিক বেতন রাখা হয়েছে, একটি মাত্র ভ্যাকেন্সি। রিটেন টেস্ট হবে 80 মার্কসের, কম্পিউটার টেস্ট হবে 10 মার্কসের, এবং ভাইবা টেস্ট হবে 10 মার্কসের। এখানে আপনাদের প্রতিটি স্টেপের পর পরের স্টেপ যেতে হবে, যেমন রিটেন টেস্টের পর কম্পিউটার টেস্ট পর ভাইবা টেস্ট। এখানে বলা হয়েছে যে রিটেন টেস্ট যেটা রাখা হয়েছে সেটা কিন্তু সবকটি পজিশনের ক্ষেত্রেই একই রাখা নেই। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সবকটি রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ভাইবা টেস্ট দিতে হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে ডাইরেক্ট সিলেকশন প্রসেসটি কমপ্লিট হবে। এখানে আপনাদের এই কোয়ালিফিকেশনের সার্টিফিকেট গুলো দরকার হবে। তৃতীয় পজিশনটি হচ্ছে হাউস ফাদার, যেখানে শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন। এখানে 21 থেকে 40 বছরের যে কেউ আবেদন করতে পারবেন। 12 পাস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। সাথে আপনাদের মিনিমাম 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে চাইল্ড কেয়ার প্রোগ্রাম অথবা কোনো এই ধরনের রিলেভেন্ট ইনস্টিটিউশনে। যেখানে 14,564 টাকা রাখা হচ্ছে, একটি মাত্র ভ্যাকেন্সি। যেখানেও আপনাদের এই রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ভাইবা টেস্ট হবে। স্টোর কিপার, যেখানেও ফিমেল এবং মেল যে কেউ আবেদন করতে পারবেন। বয়সও সেম 21 থেকে 40, যেখানে গ্র্যাজুয়েশন ইন কমার্স অথবা অ্যাকাউন্টেন্সি থাকতে হবে, এবং আপনাদের কম্পিউটার অপারেশন এবং 3 বছরের রিলেভেন্ট ফিল্ডে এক্সপিরিয়েন্স থাকতে হবে। 18,536 টাকা স্যালারি, একটি মাত্র ভ্যাকেন্সি। এখানেও রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ভাইবা টেস্ট হবে। এইবার চলে আসি লাস্ট 3টি পজিশনে, যেখানে আপনাদের ইন্টারভিউর মাধ্যমে ডাইরেক্ট রিক্রুটমেন্টই করানো হবে। যেখানে কুক হেল্পার
এবং হাউসকিপার পজিশনে আপনাদের এখানে আবেদন করার সুযোগ করে দেওয়া হয়েছে, যেখানে ছেলে এবং মেয়ে উভয়ই এই পজিশনগুলোতে আবেদন করতে পারবেন। আপনাদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হলেই আপনারা এই 3টি পজিশনের জন্য আবেদন করতে পারবেন। মিনিমাম 10 পাস থাকলেই আপনারা এখানে, অর্থাৎ মাধ্যমিক পাস থাকলেই আপনারা খুব সহজে আবেদন করে ফেলবেন, যেখানে 12,000 টাকা আপনাদের প্রতি মাসে স্যালারি থাকবে, যেখানে একটি একটি করে সবকটি পজিশনে ভ্যাকেন্সি রয়েছে। মোড অফ অ্যাপ্লিকেশন কি রয়েছে আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে এটা পুরোটাই অফলাইনে আবেদন করতে হবে। হার্ড কপি আপনাদের জমা দিয়ে দিতে হবে স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে। যেখানে আপনারা যেহেতু আমার ভিডিওটি দেখছেন, তাই আপনাদের সুবিধার জন্য আমি একটি নোটিফিকেশনের মধ্যে, অর্থাৎ এই পিডিএফ এর মধ্যেই অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাটাচ করে দিয়েছি, অর্থাৎ আপনাদের বারবার বিভিন্ন ফাইল খুঁজতে হবে না। এই নোটিফিকেশনের এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আলাদা পিডিএফ এ ছিল, কিন্তু আমি আপনাদের সুবিধার জন্য এই পিডিএফ এর মধ্যেই মার্জ করে দিয়েছি। সবার নিচে গেলে আপনারা দেখতে পারবেন 9 নম্বর পেজে গেলে যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি, এই ফরম্যাটটি আপনারা কোনো সাইবার ক্যাফেতে গিয়ে প্রিন্ট আউট করে নেবেন ব্ল্যাক এন্ড হোয়াইটে। প্রিন্ট আউট করার পর আপনাদের এখানে পাসপোর্ট সাইজ ছবি দেবেন এবং কোন পজিশনের জন্য আপনারা আবেদন করছেন, যেই 8টা পজিশন আমি উপরে দেখালাম, সেই 8টা পজিশনের যেই পজিশনগুলোর জন্য আপনারা আবেদন করতে চাইছেন সেই পজিশনের নামটি এখানে লিখবেন, ম্যানুয়ালি হাতে লিখবেন। সাথে আপনাদের অ্যাপ্লিকেন্ট নেম, আপনাদের ব্লক লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখবেন। নেম কি রয়েছে, অর্থাৎ আপনাদের নাম কি রয়েছে, আপনাদের বাবার নাম কি রয়েছে, কমিউনিকেশন অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ এবং 6/1/2025 তারিখ অনুযায়ী আপনাদের বয়স কত হবে। তারপর কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, আপনারা যদি কোনো কাস্টের হয়ে থাকেন তাহলে আপনারা সেই কাস্ট লিখবেন। যদি আনরিজার্ভ হয়ে থাকেন তাহলে আনরিজার্ভ লিখবেন অথবা ব্র্যাকেটে জেনারেল লিখে দেবেন। তারপর এডুকেশন কোয়ালিফিকেশন ইন কম্পিউটার এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। সাথে আপনাদের এখানে কোথা থেকে আবেদন করছেন সেই অ্যাড্রেসটি লিখবেন, অর্থাৎ আপনাদের শহরের নামটি লিখবেন, শুধুমাত্র শহরের নাম লিখলেই চলবে। সাথে আপনাদের ডেট, কবে এখানে আপনারা আবেদন করছেন এবং আপনাদের এখানে সিগনেচার করে দেবেন। এই হলো অ্যাপ্লিকেশন ফর্ম। তার সাথে সাথে আপনি যে লিস্ট অফ ডকুমেন্ট টু বি সাবমিটেড, যেখানে প্রথমে এজ প্রুফ, আপনাদের বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট আপনারা অ্যাটাচ করে দেবেন। রেসিডেন্সি প্রুফ হিসেবে আপনাদের আধার কার্ড অথবা ভোটার কার্ড। কোয়ালিফিকেশন সার্টিফিকেট হিসাবে আপনাদের এখানে যেই পজিশনের জন্য যে কোয়ালিফিকেশন দরকার হচ্ছে সর্বোচ্চ, সেই কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো আপনারা অ্যাটাচ করে দেবেন। সাথে আপনাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট এবং 2টো সেলফ অ্যাড্রেস এনভেলপ কিনবেন, যেখানে আপনাদের পোস্ট স্ট্যাম্পের দরকার হবে এবং 2টো কালার পাসপোর্ট সাইজ ছবি আপনাদের দরকার হবে। ব্যাকগ্রাউন্ড নীল থাকলে সেটা ভালো হয়। এখানে অবশ্যই মনে রাখবেন যে ভেরিফিকেশন, প্রথমেই বলেছিলাম যে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে শুধুমাত্র ইন্টারভিউ এর সময়। মোড অফ কমিউনিকেশন, এখানে আপনাদের যেই দরকার হবে সমস্ত কিছু আপনারা darjeeling.gov.in ওয়েবসাইট থেকে ডাইরেক্ট চেক করতে পারবেন। আপনাদেরকে কোনো আলাদাভাবে মেল অথবা মোবাইল নাম্বারে কোনো ইনফরমেশন পাঠানো হবে না। সেটা এখানে বলছে যে ইস্যুইং অফ অ্যাডমিট কার্ড, দ্য ডেট, টাইম, ভেনিউ অফ রিটেন এক্সামিনেশন শ্যাল বি কমিউনিকেট থ্রু অনলাইন অ্যাডমিট কার্ড। যেই অনলাইন অ্যাডমিট কার্ডটি আপনারা পেয়ে যাবেন darjeeling.gov.in ওয়েবসাইট থেকে। অবশ্যই মনে রাখবেন। এবং আমি বলতে তো ভুলে গেছি, এই যে লিস্টগুলো রয়েছে, এই লিস্টের সমস্ত ডকুমেন্টগুলো আপনারা অ্যাটাচ করবেন, সাথে অ্যাপ্লিকেশন ফর্মটিও অ্যাটাচ করবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাটাচ করার পর আপনারা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট এই অ্যাড্রেসে আপনাদের এখানে পাঠিয়ে দিতে হবে। এই হলো নোটিফিকেশনটি আপনারা খুব সহজে ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন। এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরি নোটিফিকেশন আপডেট এই চ্যানেলেই পোস্ট করে থাকি। এবং ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানেও যুক্ত হতে ভুলবেন না। এবং আমাদের নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ প্রকাশিত হয়েছে, যেটার ডাউনলোড লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে, অথবা আপনারা যদি পিডিএফটি ডাউনলোড করে ফেলেন, পিডিএফ এর প্রতিটি পেজের পরেই আমরা একটি প্রমোশনাল পেজ রেখেছি। এইসব লিঙ্কে ক্লিক করলে আপনারা খুব সহজেই আমাদের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল হ্যান্ডেলে পৌঁছে যাবেন। এই হলো নোটিফিকেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।